আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন গত 48 ঘন্টায় ওয়াশিংটন থেকে এমন কিছু খবর আসছে যা পুরো বিশ্বের ভূ রাজনীতিকে ওলটপালট করে দিয়েছে। একদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলছেন বিগার বোম বা বড় বোমা ফেলে ইরানকে শেষ করে দেবেন, আর তার ঠিক কয়েক ঘন্টা পরেই স্বয়ং ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি তিনি বলছেন হরমুজে যাই হোক না কেন আমরা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তল্পা গুটিয়ে ফিরে আসছি। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মাধ্যমে একটা রীতিমতো লম্বা পোস্ট দিয়েছেন। এছাড়াও তিনি কি বলেছেন সেখানে শুনুন। তিনি প্রস্থানের একটা সময়সীমা দিয়েছেন। ট্রাম্প খুব স্পষ্ট করে বলেছেন যে আমেরিকা আর এই যুদ্ধ টেনে নিতে চায় না, আমরা খুব শীঘ্রই ইরান থেকে বেরিয়ে আসব। তিনি নির্দিষ্ট করে 2 থেকে 3 সপ্তাহ সময়ের কথা বা তার কিছু বেশি উল্লেখ করেছেন। তার মতে আমেরিকার কাজ শেষ হয়ে গেছে, আর থাকার দরকার নেই। কাজগুলো কি? একটা হচ্ছে পারমাণবিক লক্ষ্য অর্জন। ট্রাম্প দাবি করেছেন যে এই যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে রুখে দেয়া। তার ভাষায় ইরান কখনোই পারমাণবিক অস্ত্র আর হাতে পাবে না এবং সেই লক্ষ্য ইতিমধ্যেই অর্জিত হয়েছে। তিনি আরও যোগ করেন যে আমেরিকা ইরানের পরিকাঠামোর ওপর যে আঘাত হেনেছে সেটা ঠিকঠাক করতে, পুনর্গঠন করতে ইরানের অন্তত 15 থেকে 20 বছর সময় লাগবে। এছাড়া তিনি তার আর একটা উদ্দেশ্যর কথাও বলেছিলেন যে ইরানের শাসন পরিবর্তন বা রেজিম চেঞ্জ। এটা ছিল ট্রাম্পের সবথেকে বিতর্কিত দেয়া দাবি। তিনি দাবি করছেন, তিনি বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই এখন আর ক্ষমতায় বা দৃশ্যপটে নেই, তিনি মারা গেছেন। তিনি বলেছেন আমরা ইতিমধ্যেই রেজিম চেঞ্জ ঘটিয়েছি, এখন যারা ক্ষমতায় আছে তারা অনেক বেশি যুক্তিপূর্ণ, রিজনেবল, এবং তারা খামেনেইর মতো এত কট্টরপন্থী নয়। আর কি বলেছেন তিনি? হরমুজ প্রণালী নিয়ে কথা বলেছেন। হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার দীর্ঘদিনের যে মাথা ব্যথা ছিল তা থেকে তিনি হাত ধুয়ে ফেলতে চেয়েছেন। তিনি বলেছেন যদি ফ্রান্স বা অন্য কোনো দেশ সেখান থেকে তেল বা গ্যাস নিতে চায় তারা নিজেরা গিয়ে নিয়ে আসুক, এটা তাদের নিজেদের দায়িত্ব, তারা নিজেদের সুরক্ষা নিজেরাই দেখে নিক। এটা বলেছেন। আমেরিকা আর সেখানে পাহারা দেওয়ার কোনো আমেরিকার দরকার নেই, আমেরিকা পাহারা দেবে না। তবে সেই যে কথায় আছে না, ভাঙবে তবু মচকাবে না, সেটাও আছে ট্রাম্প সাহেবের। ট্রাম্প দাবি করেছেন যে ইরান এখন প্রচণ্ড চাপের মুখে আছে এবং তারা একটা চুক্তির জন্য ভিক্ষে করছে আমেরিকার কাছে। যদিও পৃথিবীর মানুষ দেখছে উল্টো ব্যাপার, আমেরিকা ভিক্ষে করছে। তিনি বলেছেন, ট্রাম্প আরও বলেছেন, তারা যদি আলোচনার টেবিলে আসে তবে ভালো, আর যদি না আসে তবে কিছু যায় আসে না, কারণ আমরা আমাদের কাজ সব শেষ করে ফেলেছি, এবার চলে যাব। তিনি ইঙ্গিত দিয়েছেন যে তিনি কোনো আনুষ্ঠানিক চুক্তির জন্যও আর অপেক্ষা করবেন না। ওই যে 15 শর্ত পাঠিয়েছিলেন ওসব শর্ত টর্ত তিনি ভুলে গেছেন, বরং মার্কিন সৈন্যদের ঘরে ফিরিয়ে আনাই এখন তার অগ্রাধিকার। কি বুঝলেন? দুনিয়ার কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্প আসলে মিশন সাকসেসফুল ঘোষণা করে একটি সম্মানজনক প্রস্থানের রাস্তা খুঁজছেন। তিনি একদিকে যেমন নিজের সমর্থকদের দেখাতে চাইছেন যে তিনি যুদ্ধ থামিয়েছেন, অন্যদিকে দেশের লোককে দেখাতে চাইছেন ইরানকে এক প্রকার ধ্বংসস্তূপের ওপরে তিনি দাঁড় করিয়ে দিয়েছেন, যাতে অদূর ভবিষ্যতে আমেরিকার জন্য ইরান আর চ্যালেঞ্জ না হতে পারে। তিনি এত শক্তিমান, এটা তিনি নাকি প্রমাণ করে ফেলেছেন, দেশের লোককে সেইটা বলছেন। তবে কথার চাতুরি দিয়ে যতই ঢাকার চেষ্টা করুন না কেন, ব্যথা কোথায় সেটা তো জানতে কারো বাকি নেই। কেন এই হঠাৎ পরিবর্তন? কেন ট্রাম্প মাঝপথে যুদ্ধ ছেড়ে পালানোর কথা ভাবছেন? আর এই পুরো নাটকের নেপথ্যে কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো মাস্টার স্ট্রোক রয়েছে? বিশ্বের কূটনৈতিক মহলে এই কথাটা কিন্তু খুব আলোচিত হচ্ছে। আজ আমরা উন্মোচন করব সেই পর্দার পেছনের ঘটনার সত্যতা। কেন হঠাৎ ইউটার্ন নিলেন ট্রাম্প?
আমরা আলোচনা করব কেন চীন এই পরিস্থিতিতে মোটামুটি বেশ খুশি, আর কেন আরব দুনিয়া এখন আমেরিকার বদলে ভারতের দিকে তাকাচ্ছে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজকের বিশ্লেষণ আপনার চিন্তাধারা বদলে দেবে। শুরু করি মার্কিন প্রশাসনের গোলক ধাঁধা নিয়ে, ওই যে পরস্পর বিরোধী সংকেত, সেইটা নিয়ে। 2026-এর এই এপ্রিলে দাঁড়িয়ে আমেরিকা যেন এক দ্বিধা বিভক্ত দেশ। একদিকে পেন্টাগন এবং প্রতিরক্ষা মন্ত্রী ওদের দেশের সচিব বলে, সেই সচিব পিট হেগসেথ, তিনি মনে করছেন ইরানকে পারমাণবিক শক্তিহীন করতে হলে এখনও হামলার প্রয়োজন, এবং বড়সড় হামলা, আরও বোমা মারতে হবে, আরও বড় বোমা মারতে হবে, বিগার বম। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎই বলছেন অন্য কথা। তিনি দাবি করছেন ইরানে আমরা যা চাই সব পেয়ে গেছি, আলী খামেনেই নেই, এখনকার শাসকরা নরম ধাতের, শাসক পরিবর্তন হয়ে গেছে, মিশন সাকসেসফুল, তাহলে ফালতু কেন আর যুদ্ধ? অথচ এই প্রেসিডেন্ট ট্রাম্প সমানে বলে আসছিলেন কয়েকদিন আগে পর্যন্ত, এই 3 দিন আগে পর্যন্ত, 2 দিন আগে পর্যন্ত 48 ঘন্টা সময় দিচ্ছেন, 5 দিন সময় দিচ্ছেন, 7 দিন সময় দিচ্ছেন। এটাতে কি বোঝা যায়? তিনি সমানে বলে আসছিলেন ইরানকে এমন শিক্ষা দেব যা তারা চিন্তা করতে পারবে না। বলছিলেন হরমুজ খুলে না দিলে ভয়ঙ্কর পরিণতি হবে। বলছিলেন খার্গ আইল্যান্ড দখলে 10,000 সেনা নামাবো। 5 দিনের সময় দিয়েছিলেন ইরানকে। কিন্তু হঠাৎই উধাও সেই হুমকির ভাষা। তার বদলে 1 এপ্রিল তিনি যা বললেন তার সাদা বাংলায় মানে হলো হরমুজ প্রণালী চুলোয় যাক, আর আমরা যুদ্ধে নেই বাপু। তো ট্রাম্পের এই ইউটার্ন কেন? এই পিছু মোড় কি কেবল রণকৌশল, নাকি বড় কোনো চাপের ফল, নাকি কাল যে তারিখটা ছিল 1 এপ্রিল, সেই 1 এপ্রিল তারিখের এপ্রিল ফুল নয় তো? আজ কিন্তু গতকাল শেয়ার বাজার বড় ঝড় জাম্প দিয়েছিল, আজ কিন্তু আবার নেমে গেছে। হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ নিয়ে আমেরিকার হঠাৎ অনাগ্রহ কেন? ট্রাম্প বলছেন ফ্রান্স বা অন্য দেশগুলো তাদের তেলের ব্যবস্থা নিজেরাই করে নিক, অর্থাৎ আমেরিকা আর পৃথিবীর পুলিশ হয়ে থাকতে চাইছে না। অথচ আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বলছেন ইরানে এখনো কাজ শেষ হয়নি, যুদ্ধ চলবে। কেন এই দুই মুখের কথা? আমেরিকার প্রশাসনের ভিতরে কি তাহলে লড়াই শুরু হলো, নাকি এটা আমেরিকার নতুন কোনো চাল? আমরা যাব এই প্রশ্নের বিশ্লেষণে। গত কয়েকদিন ধরে ইরান বিষয়ক আমার সমস্ত এপিসোডে আমি বলে এসেছি ইরানি প্রতিরোধে বেসামাল আমেরিকা। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে বিশ্বজুড়ে ভয়ঙ্কর মন্দা, আর সবার ওপরে পুরো আমেরিকা জুড়ে ট্রাম্পের ইরান যুদ্ধ নিয়ে ব্যাপক প্রতিবাদ। 3,100 জায়গায় প্রায় 1 কোটি মানুষ প্রতিবাদ করছে সমস্ত অঙ্গরাজ্যে। এবং আরও বড় এক কারণ, যুদ্ধের বিপুল খরচ আমেরিকা সামলাতে পারছে না। আমেরিকার দুর্বল অর্থনীতি আরও দুর্বল হয়ে যাচ্ছে। সব মিলিয়ে প্রবল চাপের মধ্যে ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে আসার পথ একটা গ্রেসফুল এক্সিট রুট। শেষমেশ চক্ষু লজ্জার মাথা খেয়ে সেটাই করে ফেললেন প্রেসিডেন্ট ট্রাম্প। বোঝা গেল 15 দফা শর্ত, পাকিস্তানের মধ্যস্থতার চেষ্টা, এসব ট্রাম্পের কাছে গুরুত্বহীন ছিল। সেটাও আমার চ্যানেলে আমার আগের সমস্ত প্রতিবেদনে, বেশ কয়েকটি প্রতিবেদনে আমি বলেছি। এখন স্পষ্ট যুদ্ধবিরতির শর্ত আরোপ, মধ্যস্থতাকারীদের দিয়ে আলোচনা, এসব ছিল লোক দেখানো, সেটা বোঝা গেল। আসল খেলা চলছিল ভেতরে। এই ভেতরের খেলায় বড় খেলোয়াড় ছিলেন নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী। বলবো সেই খেলার কথা। তার আগে বলি, ট্রাম্পের আজকের ঘোষণার পর বিশ্বের সব দেশের মানুষ যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। কীরকম সেই হাঁপ ছাড়া? ট্রাম্পের যুদ্ধ সমাপ্তির ইঙ্গিতে বিশ্ববাজারে এক ধরনের স্বস্তির জোয়ার দেখা গেছে। গতকালকের খবর বলছি, শেয়ার বাজার, এশীয় এবং ইউরোপীয় শেয়ার বাজারে বড় ধরনের উত্থান ঘটেছে। জাপানের নিক্কেই 5% লাভ মেরেছে ওপরে, এবং ব্রিটেনের FTSE 100 প্রায় 2% বৃদ্ধি পেয়েছে। খোদ আমেরিকার S&P 500 সেটা গত 1 বছরের মধ্যে সেরা দিন পালন করেছে কালকে। এতটাই উছাল
বিশ্বজুড়ে শেয়ার বাজারে। ওদিকে যুদ্ধের অবসান হতে পারে এমন আশায় অপরিশোধিত তেলের দাম, খনিজ তেলের, কাঁচা তেলের দাম ব্যারেল প্রতি $100 নিচে নেমে গেছে। এই সব ঘটনা বুঝিয়ে দেয় সারা বিশ্ব চাইছে এই যুদ্ধ বন্ধ হোক। আবার সব কিছুর একটা অন্য দিকও থাকে। একদিকে সারা বিশ্ব হাঁপ ছেড়ে বাঁচছে, আবার অন্যদিকে আছে আমেরিকার মিত্র দেশগুলো, আরবে যারা আছে তাদের মধ্যে চরম আতঙ্ক। তাদের অবস্থা বলিউডের সেই সিনেমার মতো, কবি খুশি কবি গম। খুশি এই জন্যে যে যুদ্ধ থেমে গেলে যে তেল তাদের বেঁচে থাকার রসদ, সেই তেলের ডিপোতে আর ইরানি বোমা পড়বে না। আর গম বা দুঃখ এই জন্য যে ইরান আগের তুলনায় এখন অনেক অনেক বেশি, বহু গুণ বেশি শক্তিশালী ও বিপজ্জনক হয়ে উঠবে। মধ্যপ্রাচ্যের অলিখিত সম্রাট হয়ে গেল ইরান। আরও বড় কথা, ইরান হচ্ছে শিয়াদের দেশ, আর মধ্যপ্রাচ্যের সমস্ত বাকি সব দেশ প্রায় একাত্তে ছোটোখাটো ছাড়া, লেবাননে সেখানে শিয়ারা আছে, তো এরা ছাড়া বাকিরা অলিখিত সম্রাট, তারা হচ্ছে সুন্নিদের দেশ। বাহরিন আবার উল্টো ব্যাপার, বাহরিনের যে শাসক তিনি সুন্নি, কিন্তু বাহরিনের বেশিরভাগ জনতা তারা হচ্ছে শিয়া। সুতরাং আমেরিকা যদি হঠাৎ যুদ্ধ অর্ধেক রেখে চলে যায়, তবে শিয়াদের বলবোলাও শুরু হবে। আর শিয়াদের সম্পর্কে সুন্নিরা আগে কি বলতো জানেন? সুন্নিরা আগে বলতো শিয়াদের ঘরের ভাত খাবো না, থুতু দিত। শিয়াদের ঘরের খাবার পর্যন্ত তারা খেত না, এতই ছিল। সে আজকের না, সে আলী থেকে, এবং সেই প্রথম থেকে খলিফা হওয়া নিয়ে লড়াই, সেই লড়াই থেকে সেই লড়াইয়ের কথাতে আর যাব না। সুতরাং আমেরিকা যদি হঠাৎ যুদ্ধ অর্ধেক রেখে চলে যায়, তবে এতে ইরানের মর্যাদা মুসলিম বিশ্বে অনেক বেড়ে যাবে। কারণ তারা সরাসরি বলবে আমেরিকাকে আমরাই পালাতে বাধ্য করেছি। আরব দেশগুলো তাই চায় আমেরিকা যে লড়াই শুরু করেছে তা যেন শেষ করে তবে দেশে ফিরে যায়। আরব দেশগুলোর ভয় যে অমূলক নয়, তার প্রমাণ ট্রাম্পের এই নতুন ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই দেখা গেছে। আমেরিকা যখন চলে যাওয়ার কথা বলছে যুদ্ধক্ষেত্র ছেড়ে, তখন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তারা তেহরানের রাস্তায় সাধারণ মানুষের সাথে মিশে উল্লাস করতে দেখা গেছে। এটিকে আমেরিকার প্রতি এক ধরনের অবজ্ঞার প্রদর্শন হিসেবে দেখা যেতেই পারে। তেহরানের রাস্তার সেই ছবি যেন বলছে আমেরিকাকে, দেখ থোড়াই কেয়ার করি তোদের। আমেরিকার এই পরস্পর বিরোধী সংকেত বিশ্বজুড়ে এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে এক চরম অস্থিরতা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। মূলত হোয়াইট হাউসের নীতি নির্ধারণী পর্যায় এবং সামরিক নেতৃত্বের মধ্যে মতের অমিল এই জন্যেই দেখা যাচ্ছে। এর একটা বিস্তারিত ব্যাখ্যা এইভাবে ধরা যায়, যেমন ধরুন, বিশ্ববাজার ইতিবাচক কিন্তু অস্থির প্রতিক্রিয়া ট্রাম্পের যুদ্ধ সমাপ্তির ইঙ্গিতে। বিশ্ববাজারে স্বস্তির জোয়ার দেখা গেছে, কিন্তু একই সঙ্গে আরব মিত্র দেশগুলোর মধ্যে শঙ্কা এবং অবিশ্বাস। উপসাগরীয় দেশগুলো যেমন সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এদের আমেরিকার এই অবস্থানে সবচেয়ে বেশি চিন্তিত। আরব দেশগুলো মনে করছে যে আমেরিকা লড়াই শুরু করে এখন মাঝপথে তাদের একা ফেলে চলে যাচ্ছে। এর ফলে তারা ইরানের মতো একটি আহত ও প্রতিশোধ পরায়ণ শক্তির সামনে অরক্ষিত হয়ে পড়বে। এছাড়াও বাহরিনে, ওই যে বললাম আর এক সমস্যা, বাহরিনের জনতার সংখ্যাগরিষ্ঠ অংশ শিয়া, অথচ শাসক সুন্নি। ইরানের মদতে সেখানে শিয়ার শাসকের বিরুদ্ধে জোরদার আন্দোলন চলবে এবার। আরও বড় কথা, ইরানের রাজতন্ত্র নেই, সেখানে ভোট হয়। 290 জন সংসদ, তাদের সংসদের নাম হচ্ছে মজলিস। সেই মজলিসে 290 জন সাংসদ আছে, 4 বছরের জন্য নির্বাচন, তাদের প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। কিন্তু আরব দুনিয়ার বাকি সব দেশে রাজতন্ত্র, গণতন্ত্রের ধ্বজাধারী আমেরিকা সেই সব রাজতন্ত্রকেই সমর্থন করে আসছে। এবার ইরান তাদের যুদ্ধ বিজয়ের পর ওই সব দেশে রাজতন্ত্রের অবসান ঘটাতে জোর কদমে নেমে পড়বে। এর সাথে রয়েছে
খিলাফত দখল, খলিফা কে হবে? সুন্নি বিশ্বকে হারিয়ে শিয়া তারা এবার খলিফার আসনের জন্যে তারা নেতৃত্ব দেবে। তার মানে শিয়া সমেত বিভিন্ন রাজতন্ত্র বিরোধী শক্তিকে মদত দেবে এবার ইরান। আরব দেশের রাজারা সেই ভয়ে কাঁপছে। এই নতুন উদ্ভূত পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন নিরাপত্তার জন্য চীনের দিকে আরও বেশি ঝুঁকতে পারে। কারণ আমেরিকার ছত্রছায়া যে আদৌ নিরাপদ নয়, আর চীন রয়েছে ইরানের সাথে। ইরান যখন ওখানকার মাতব্বর হয়ে যাচ্ছে, তখন এইবার চীন সেখানে এসে থাকবে। কিন্তু চীন যে আমেরিকার ছত্রছায়া যে আদৌ নিরাপদ নয়, এটা আরব দেশগুলো ঠেকে শিখলো এবার। কিন্তু চীন কিভাবে নিরাপত্তা দেবে তাদের? চীন তো সরাসরি ইরানের সঙ্গে। আর পরিস্থিতি যাই হোক, সমস্ত আরব দেশ চীনের কোলে চলে যাবে আর আমেরিকা বসে দেখবে, সে তো হতে পারে না। আর এখানেই জন্ম নিচ্ছে এক নতুন রাজনৈতিক সম্ভাবনা। সে সম্ভাবনার কেন্দ্রে আছে ভারত। ভারত কিন্তু পর্দার আড়ালে তার খেলা শুরু করে দিয়েছে প্রথম থেকেই। সেই খেলার প্রথম সফলতা দেখা গিয়েছিল যখন হরমুজ প্রণালী থেকে ভারতের তেল ও গ্যাস বোঝাই জাহাজ ছাড়পত্র পেল যাওয়া আসার। আর এখন তো ভারতের জাহাজকে অবাধ ছাড় দিয়ে দিয়েছে ইরান। ইরানের সঙ্গে ভারতের এতটাই ভালো সম্পর্ক। অন্যদিকে ভারতের খারাপ সম্পর্ক নয় আমেরিকার সঙ্গেও, সেখানেও কাজ চালানোর মতো এবং ভালো সম্পর্ক। আর সেই সম্পর্কের কথা মাথায় রেখে কূটনৈতিক মহলে এখন সবথেকে বড় গুঞ্জন ট্রাম্পের এই যে ডিগবাজি খাওয়া, এর পেছনে ভারতের ভূমিকা কতটা। ভারতের ভূমিকার শুরু হলো গত 24শে মার্চের সেই ফোন কল দিয়ে। ইরানের জোরদার প্রত্যাঘাতে বেসামাল ট্রাম্প যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পথ খোঁজার জন্য মধ্যস্থতা করতে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী মোদিকে। দীর্ঘ সময় ধরে বিষয় যুদ্ধ বন্ধের জন্য মধ্যস্থতা করুক ভারত। কি কথা হয়েছিল তাদের দুজনের মধ্যে? নয়াদিল্লি এবং ওয়াশিংটন দুদিক থেকেই খবর, প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পকে একটা রিয়ালিটি চেক দিয়েছিলেন সেদিন। ভারত তার তেলের বিশাল অংশ পায় আরবের এই অঞ্চল থেকে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ভারতে মুদ্রাস্ফীতি বাড়বে আর তার প্রভাব পড়বে আমেরিকার বাজারেও। ট্রাম্প একজন ব্যবসায়ী, তিনি বোঝেন যে তেলের দাম বাড়লে 2026-এর পরবর্তী সময়ে তার নিজের গদিতেও টান পড়তে পারে। তাছাড়া দেশের অর্থনীতি খেয়ে নিচ্ছে যুদ্ধ। ভারত সেদিনই ইরানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা ট্রাম্পের কাছে পৌঁছে দিয়েছিল। মনে রাখবেন, ইরানের সাথে ভারতের চাবাহার বন্দর এবং দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত সুসম্পর্ক। মোদি এখানে কেবল ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নন, বরং গ্লোবাল সাউথের প্রতিনিধি হিসেবে ট্রাম্পকে যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন। এটি হয়তো ট্রাম্পের সেই বিখ্যাত ইউটার্নের সূচনার নেপথ্য কারণ। চীনের নীরব অপেক্ষা, আরব দুনিয়ার শঙ্কা ও ভারতের অপরিহার্যতা এখন ধরা পড়েছে ট্রাম্পের সামনে। এই পরিস্থিতিতে সবথেকে বড় লাভের সম্ভাবনা চীনের ছিল। আমেরিকার প্রভাব কমে গেলে মধ্যপ্রাচ্যে যে শূন্যতা তৈরি হবে তা পূরণ করতে ড্রাগন তৈরি ছিল। তারা ইতিমধ্যে ইরান ও সৌদি আরবের মধ্যে সমঝোতা করিয়ে নিজেদের গুরুত্ব প্রমাণ করেছে। কাতার, সৌদি আরব বা ইউএই যারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আমেরিকার সামরিক ঘাঁটি বসিয়েছিল নিজেদের নিরাপত্তার জন্য, ওই ইরানের হাত থেকে বাঁচতে, ইসরায়েলের হাত থেকে বাঁচতে, ইসরায়েলের সাথে তো তাদের সম্পর্ক ভালো হয়ে গেছে। তারা এখন দেখছে আমেরিকা তাদের বিপদে ফেলে চলে যাচ্ছে। সাদ্দাম হোসেন বা গাদ্দাফির উদাহরণ তাদের চোখে ভাসছে। ইরান যদি এখন আরও শক্তিশালী হয়ে ফিরে আসে, তবে এই দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে কে? চীন সুযোগ নেওয়ার অপেক্ষায় ছিল, কিন্তু আমেরিকা সুযোগ দেবে না ভারতও। পাওয়ার পলিটিক্স কেউ ছাড়ে না। আর এখানেই ভারতের ওপর নির্ভরতা আমেরিকার। কেন ভারত এখানেই আসছে? ভারতের ক্রমবর্ধমান প্রভাবের কথা। চীন কেবল ব্যবসার কথা ভাবে আর আমেরিকা কথা বলে বন্দুকের ভাষায়। ভারত সেখানে এক ভারসাম্য রক্ষাকারী শক্তি, ব্যালেন্সিং পাওয়ার। সে কারোর সঙ্গে নেই, সে নিরপেক্ষতা বজায় রেখে চলে। মধ্যপ্রাচ্যের দেশগুলো ভারতকে বিশ্বাস করে। ভারতের কয়েক লক্ষ মানুষ সেখানে কাজ করেন, যা তাদের অর্থনীতির মেরুদণ্ড। কিন্তু আরও বড় কথা, IMEC বনাম BRI মানে চীনের BRI বনাম ভারতের
ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর, যার নাম হচ্ছে IMEC। এটি কেবল বাণিজ্য নয়, এটা একটি আস্থার বন্ধন। ভারত এখন আর কেবল চাল ডাল রপ্তানি করে না, ভারত এখন ব্রহ্মস মিসাইল, তেজস ফাইটার জেটের মতো আধুনিক অস্ত্র এই দেশগুলোকে বিক্রি করতে পারে, দেওয়ার ক্ষমতা রাখে, তাও কোনো কঠিন শর্ত ছাড়াই। তাই আমেরিকা যদি সত্যি চলে যায়, অথবা যদি লো প্রোফাইল মেনটেন করে লো প্রোফাইল, তবে ভারতের প্রভাব সেখানে কয়েক গুণ বেড়ে যাবে। সবশেষে বলা যায় 2026-এর এই সময়কালটি বিশ্ব রাজনীতির ইতিহাসে এক বড় সন্ধিক্ষণ। ট্রাম্পের প্রস্থান হয়তো আমেরিকাকে সাময়িক স্বস্তি দেবে, কিন্তু ভারতের জন্য এটি এক বিশাল সুযোগ। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজ কেবল আমেরিকার সহযোগী নয়, বরং বিশ্ব শান্তির এক অনিবার্য শক্তিতে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, ভারত কি পারবে মধ্যপ্রাচ্যে চীনের আধিপত্য রুখে দিতে? ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে কি সত্যিই মোদি ম্যাজিক কাজ করেছে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। আজকের বিশ্লেষণ ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। আর দেশ বিদেশের এমন আরও ইনভেস্টিগেটিভ রিপোর্টের জন্য সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। ভালো থাকবেন, ধন্যবাদ।